কত আলিমগল ফেসবুকও আছে আল্লাহ মাহবুদ। এটা বহু আলিমগল আছে, এক এক রুম বানাই লইছেন, রুমের ভিতরে আপনার নিজে বয়ান করিয়া হয় ফেসবুকে বড় করে নাম্বার ছাড়িয়া বাবাই 1.5 হাত লম্বা এখন লকব লাগাইয়া ছাড়িয়া দিলা। আর আমরা যেমনে শুনলাম বললাম বেটা দিছে দেও দেও দাওয়াত দেখুয়া বাধা নাই, কিন্তু যে আলিম দাওয়াত দিবা ও আলিমের ব্যাপারে আপনার সার্টিফাই লওয়া লাগবো। এই আলিমা না পড়িছেন মাতিয়ার দুঃখ লাগে। এখনকার সমাজও হক্কানি আলিম অখলোর এমন দাম নাই। অরিজিনাল আলিম যারা এরা বহু আলিম বাড়ির বাত আছেন, মানুষের আরে চিনে না, চিনে না, আফসোস লাগে। কিয়ামতের আগে আল্লাহ জমিন তনে ইলিম তুলি লইবা। কিয়ামতের আলামতের মাঝে এক আলামত হইল আল্লাহ কিয়ামতের আগে জমিন তনে ইলিম আল্লাহ তুলি লইবা। ইলিম কোনো দোকানও লইতে মিলেনি সাবগর। ও তো দোকান আবু খোলা দেখছে গিয়া যদি কো মারে 10 টাকার ইলিম দেও বারবার, হ্যাঁ পারতা না। ইলিম আল্লাহ তুলি লইবা, এখান দিয়া মুরাদ হইল হক্কানি ওলি আল্লাহ হল, হক্কানি ওলামাই কেরাম যারা আছেন, নবীর ওয়ারিস যারা, এরারে আল্লাহ জমিন তনে তুলি লইবা। বালা বালা আলিম হল জমিন তনে উঠি গেলে এই দুনিয়াটা আরেক কলের চলব। আফসোস লাগে, এক আলিম যদি এক এলাকার মধ্যে থাকেন এক এলাকা পর্শ হয়ে যায়, সুবহানাল্লাহ। আর এক আলিম যদি মারা যায় তাহলে একটা জাহান আপনার অন্ধকার হয়ে যায়। এক আলিম যদি মারা যায় এক জাহান অন্ধকার হয়ে যায়। একজন মানুষ জমিন তলে বিদায় নেওয়ার পরে এই মানুষের জায়গাত ইলা পরিবর্তন আর হয় না, হুবহু হয়নি। হয়তো আরেকজন তুলা বাড়ি আর নাই, তুলার নিচে তখন। ইদানিং পশ্চিম শিলচর মুফতি আজম আল্লামা হজরত মৌলানা মুফতি শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহর বন্দা, দুনিয়ার জমিন তুলে বিদায় নিছেন, মারা গেছেন না। আল্লাহ তোমার বন্দার কবরের জান্নাতের বাগান বানাই দেও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। ও কয়েকদিন আগে, কয়েকদিন আগে বুলবুলে কাসার কমাস কম 55-56 বছর যাই দিন ইসলামের খেদমতে এই জমিনও করিয়া গেছে হজরত মৌলানা ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই বাঙ্গার ভারত। জানে বুলবুলে কাছাড় হইতা কোনো মানুষে যে চিনেন নাইলে কোনো মানুষ নাই। আল্লাহর বন্দা জমিনও আসেননি নাই। এর আগে জমিন তলে বিদায় নিছেন হজরত মৌলানা সালেহ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই যাইন কুশিলার সালেহ আহমদ সাহেব হইতা। এত সুন্দর বয়ান আল্লাহর বন্দার আসলে আফসোস লাগে। ইলা এমন একদিন আইব, আইজ আমি আপনার সামনে, আমিও তো দুনিয়া তো বিদায় নেওয়া লাগবো না, মরা লাগবো। এই জমিনও আমি স্থায়ী নয়, আমার সম্মানিত সভাপতি সব স্থায়ী নয়, আপনারা স্থায়ী নয়। একদিন এই দুনিয়া তো বিদায় নেওয়া লাগবো, খানো যাওয়া লাগবো, অন্ধকার কবরও যাওয়া লাগবো, অন্ধকার কবরও যাওয়া লাগবো। এর কারণে এই দুনিয়া থাকতে আখিরাতের সামান আমরা জোগাড় করতাম। আল্লাহর হবিবর ফরমান, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। কও না ভাই সুবহানাল্লাহ। বহু আলিম হল এর আগে বিদায় নিছেন আমার উস্তাদ মুহতারম আল্লামা মরহুম হজরত মৌলানা ফারুক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই। তার জবরদস্ত আলিম হল আমার উস্তাদ বিদায় নিছেন না। আমি আইজও দেখছি আখতা হোয়াটসঅ্যাপে একজনে দিছেন, ওয়াজে গগু ক্লিক করিয়া দেখিয়া যে আমার উস্তাদ মুহতারম মরহুম ফারুক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই বাজাইল। আমার নিজের একটা দুঃখ লাগলো, চকুর পানি আর যে ও মনে করে সামনে বইয়া বয়ান হতো। দুনিয়ার জমিনও মানুষে আফসুস করে, মানুষে আফসুস করে। এরা বালা বালা মানুষের আল্লাহ জমিন তনে তুলি লইব। এটা দিয়া মুরাদ হইল যে কিয়ামত আর বেশি দূরে নাই। কিয়ামতের আগে জমিনও গুনার খাম বাড়িব, জিনার খাম বাড়িব, মদ বাড়িব,
সুদ বাড়িব, জুয়া বাড়িব। এখন বাড়েন না নি চাই মাতে মনে খারাপ পাইতরা, বাড়ে না নি, ঘরে ঘরে সুদ আই গেছে। আল্লাহ হেফাজত আমরা করো। এর কারণে আমার অনুরোধ হইল, এই জমিনও আমরা রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, আল্লাহর দরবারে তওবা করতাম, জীবনের গুনার সামনে লইয়া আল্লাহর দরবারে তওবা করতাম, আল্লাহ আমরা জীবনের গুনারে মাফ করে দিতা। সুবহানাল্লাহ। সদা সর্বদা বন্দায় জমিনও আল্লাহর দরবারে তওবা করত। আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব। খানো যাইমু অন্ধকার কবর, খানো অন্ধকার কবর। এই কবর হইল অন্ধকার গড়, খিড়া মাকুলার গড়। এই কবর হইল আখেরাতর প্রথম গেট। বন্দায় যদি আখেরাতর প্রথম গেট, এই কবরও যদি বন্দায় ফাঁস করিলায়, আশা আছে পরবর্তী গেইটও বন্দায় ফাঁস করব। আর এই গেইটও যদি বন্দায় ফাঁস করে না, তাহলে আশা নাই বন্দায় পরবর্তী গেইটও ফাঁস করা সম্ভব নয়। এর কারণে ভাইয়াই, জোয়ান ভাইয়াই ওয়ামা করে বইছেন, বউতে ফোন করছেন, হুজুর শুনলাম নো আপনারে 10টার ভিতরে দিতে আবো দিন নেন। হ্যাঁ, শুনলাম নো আপনারে 10টার ভিতরে দিতা, 11টার উপরে আসছে আবো দিতা না। আমি কইলাম ভাই সই করিও, হ্যাঁ ওইব বুঝবাইছি। আমার লগে আপনার আর মায়াস বহু দূরই দূরই তলে আইছে। আমি খইয়া যাইয়া খালিও যে শুনিয়া গেলাম খামাইতো নাই, আমল করা লাগবো। কিতা করা লাগবো? আমলে পরিণত করা লাগবো। ওলামাই কেরামকলর লগে মায়া রাখক কোয়া, সম্পর্ক রাখক কোয়া। আল্লাহ কামতের ময়দানো ওলা বালা বালা মানুষের লগে আল্লাহ আপনার হাসর করবা। সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি সাবগন জোয়ান ভাইয়াই, আবার সময় আছে। বহুত মানুষে হইন যে আমার হবে 20 বছর, 25 বছর, 30 বছর হয়েছে, আবু আল্লাহ করার বহু দিন আছে। ইলা জমিনও কোনো মানুষ আসেননি যে তাই গ্যারেন্টি দিতা যে আমি 80 বছর জমিনও বাঁচি মিলা খেও আসেননি। চাব বল মাতই না, আশা আছে বাঁচিতাম, কিন্তু কোনো গ্যারেন্টি নাই, কোনো গ্যারেন্টি নাই। কারণ জমিনের যত জিনিস আছে, প্রত্যেক জিনিসের মাঝে একটা সিরিয়াল আছে, একটা সিস্টেম আছে, কিন্তু একটা জিনিসও কোনো সিরিয়াল নাই। তার নাম হইল মওত, তার নাম। এর কারণে আমার বুজুর্গণ এই মওত কারে হয়? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। রাসূলুল্লাহ ফরমাইল, মওত ও চিজরে ও জিনিসে হয় যে জিনিসে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, বাইবিরা জাতীয় স্বজনের মায়া, আওলাদর মায়া, সমস্ত জিনিস যে জিনিসে ধ্বংস করিলায় তার নাম হইল মওত। তার নাম। মানুষ মারা যায় দুনিয়ার মায়া, মা বাবার মায়া, বাইবিরা জাতীয় স্বজনের মায়া ছাড়িয়া বন্ধা দুনিয়া তোলে বিদায়লে। হায় রে হায়, মানুষ যখন মারা যায়, ছোট ছোট বাচ্চারা থাকলে বাবারে গোসল দেওয়ায়, গোসল দেওয়ানির পরে কাফনের মাধ্যমে আবৃত করিয়া যখন রাখয়, সন্তানাদি দারো যায়, কাফন সরাইয়া বাবার মুখ দেখল, বাবারে ডাক দিন দেন নানি। কোন জায়গার মধ্যে দেখলাম আল্লাহর বান্দার একজন আওলাদ, 5 বছরের ছেলে সন্তান, বাবারে যখন বাবা দুনিয়া তুলে বিদায় নিশ্চয়, বাবারে চোখের মধ্যে রাখিয়া জমিন গোসল দেওয়াইতেছে। সে গিয়া আমারে জিজ্ঞাসা করে, মা গো, আমার বাবায় দেখলাম প্রতিদিন জমিন লুঙ্গি লইয়া যাইতা, বাবায় জমিন নিজে নিজে গোসল করতা, আই দুনিয়ার আমার সে কোন কারণে আমার বাবারে জমিন গোসল দেওয়া? ছোট বাচ্চায় বুঝতে পারে না আমার বাবা দুনিয়া তো নেবিতে। মানুষে জানাই না জাদুরে, তোমার বাবা যতদিন জমিন আসলে নিজে নিজে জমিন গোসল করছ, আজ তোমার বাবা জমিন তোলে বিদায় নিছ, জীবনের শেষ গোসল জমিন সে দেবে।
এর কারণে আমার জোয়ান ভাই এই জমিন আমরা আছি দুনিয়া তলে বিদায় নেব বন্দা জমিন আল্লাহর ইবাদত করো নেক আমল করিয়া যাও তোমার যৌবনের সময় জমিন কোন সময় গুনার কাম করিও না আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল মা তাজালু কাদাম আবদিন ইয়াউমাল কিয়ামাতি আন 40 বান্দা যখন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইর হইবাই আল্লাহর সামনে দাঁড়াইবাই আল্লাহ তোমার 60টা প্রশ্ন করিয়া বইবা কয়টা 60টা প্রশ্ন আল্লাহ করিয়া বইবা নাম্বার 1 হইল বান্দা এই জমিনের মধ্যে তোমার দিছিলাম 80 বছরের জীবন তোমার দান করলাম 60 বছরের জীবন দান করলাম 40 বছরের জীবন তোমার দান করলাম বন্দারে এই 40 বছর জীবন তুমি কোন কাম করছো আমারে হইলা এই 40 বছরের ভিতরে আমি আল্লাহর কোন কাম করছো আমারে হইয়া দাও আর যদি পারি না তো ওখান হইতাম পারবো না নি আল্লাহ বখরিয়াবর 8ম খণ্ডর জামে মসজিদ ওয়াজ হইছিল আর আমি মাগরিব তনে রাত 1টা 2টা পর্যন্ত বয়াত আসলাম হয়তো আল্লাহ কিয়ামতের দিন আজকের এই মাহফিল দিয়ে আমরা লাগি নাজাতর জরিয়া বানাই দিলে বা কোন আল্লাহ আমিন আমার বুজুর্গগণ আল্লাহর বান্দারে আন উমরিহি ফিমা আফলা আল্লাহ জানাইবা ও বান্দা তোমার 40 বছর জীবন দান করলাম এই 40 বছরের সময় জমিন কোন কাম করলাই আমারে বইলা এরপরে আল্লাহ জানাইবা বান্দা আমি আল্লাহ তোমার এত সুন্দর জীবন এত সুন্দর যৌবন আমি আল্লাহ দান করলাম এই যৌবনের সময় তুমি জমিন কোন কাম করছো তুমি আমারে বইলা এর কারণে ভাইয়ান জোয়ান হল যৌবনের সময় বড় ইম্পর্টেন্ট সময় এই সময় শয়তানের দোকানের মধ্যে পড়িয়া খাওয়াইছে নোকসানির মধ্যে পড়িয়া জমিন ধ্বংস হইও না কারণ এই সময় যদি কোনো জোয়ান গুনার কামতনে বন্দা বাঁচিয়া যায় তাহলে বন্দার আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা মানু মারা যাইবা কবর যাইবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম আমি আল্লাহ জমিন তোমরারে মাটি দিয়া পয়দা করলাম ওফিহা নুঈদুকুম আবার মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দান ও মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাইব তলে সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আমরা কবর তলে উঠিব আল্লাহর হুকুমে আমরা কবর তলে বাইর হইব কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে তনে যাইল কবর শরীফ তনে উঠিবা এনকে বলে আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সারার আগে কবর তনে খেয়ে উঠিবা মাত বুঝা যান না সারার আগে খেয়ে উঠিবা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালু শাফিঈন ও আউয়ালু মুশাফফাইন আল্লাহর দরবারও আমরা গুনাহগার উম্মতির জন্য সুপারিশ করবা ও আউয়ালু মুশাফফাইন আর আল্লাহর দরবারও সুপারিশ করার লগে লগে আল্লাহ সর্বপ্রথম আমরা নবীর সুপারিশ আল্লাহ কবুল করবা সুবহানাল্লাহ ও কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে উঠার বাদে সাতগুলো মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দেব সুবহানাল্লাহ এর মধ্যে গুরাইলা রাসূলুল্লাহ ফরমাইল আল ইমামুল আদিল নাম্বার 1 কিয়ামতের ময়দান হাসরের ময়দান যারা আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দেব এরা কারা
বলে যারা জমিন নিয়ে বিচার কইবাই সত্যবাদী বাস্য হইবা হক বিচারি যারা হইবা বন্দা জমিন জনে মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা কওলা সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ আই হক বিচার আসেনি জমিন মাতই না হক বিচার আসেনি এর কারণে আমার বাবা হল বহু ভাইয়াইন বহু জোয়ান হলা শরীরে টাকার মাধ্যমে জমিল বিচার আপনার রায় ফাল্টাইলানি আপনার আইতা দিতা আছে আল্লাহ হেফাজত করো ইটা মুসিবত চাইর ভাই মানে আছে না যে বিচারিয়ে টেকা খাইতা নাই পয়সা খাইতা নাই হক বিচার করবা এই কিয়ামতের ময়দানো আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবা কওনা সুবহানাল্লাহ আর যে বিচারিয়ে টেকা খাইবা দেখিও এর মৌতর আগে কোন অবস্থায় আমি আর হইয়ার না কারণ আমি দেখছি আমার এলাকাতো বহুত পয়সার বিচারি আসলা মৌতর সময় এই যে সক্রাতর বড় দুঃখ লাগছে ইটা যে মারাত্মক ধরনের আল্লাহ বেমার কারণ বহু লাড়ি বেঠিনতে মুরকি বেশিয়া বৈদা বেশিয়া আনিয়া পয়সা দেন কারণ ই বেটির জামাই নাই ফুড়ি দামদবাড়ি গড় করে খাবাইতা ভাতরা না ইনো মাল না দিলেও না খান্দি খান্দি বিক করি আনিয়া পয়সা দিয়াও দেন দেন না মাথো না ওইটা মানুষের অবস্থা কিতে হইতো এর কারণে আরেখান হইয়ার কোনো কোনো সময় দেখা যায় গরো দরবার লাগে বেশিরভাগ স্বামী এবং স্ত্রী তো নেওয়া না জামাই বলতো না দরবার করলে লাইনে দরবার করিও কারণ কিতা এক বাড়ির আপনার স্বামী স্ত্রী দুজনের দরবার হয়েছে ঝগড়া হয়েছে না মাঝে মাঝে হয় না মাঝে মাঝে হইতো কোনো বাড়ি আছে তে রেগুলার হয়ে যায় একটা কয়দিন বন্ধ হইলে দাঁড়া কাছার মানুষ নিবাড়ি কিতা হইলা রে একারে পাউরি লইলা বুঝাইছি কারণ এরা তো কম্পালসারি রুটিন মোয়াবিক চলিয়া যায় চলে না চলিয়া যায় থোড়া কমাইল আওয়াজ ক্লিয়ার আন না আমি বুঝি লেছি কারণ 2-4 গেছেন পিছু উবাইয়া শুনবা ইনো লাইন মিলেন না থোড়া ভিতরটুকু তাও করে দেও ভাই আচ্ছা বাড়ি খাইলেও তোলা কমাইয়া দিলাও তে অবশ্যই আমি ঘটনাটা হইলে আপনারা বুধবাইবা বিচারির হাল কিতা এক বেটায় স্বামী স্ত্রীর দরবার আরম্ভ করছে ঝগড়া আরম্ভ করছে তারা বাইরে আসলা 60 জন দরবার করার বাদে খাবাত বইছেন আল্লাহর বান্দির আন্দাজ মেকুর এগু আসলো তারা বাড়িতে কটা মেকুর আসেন না মেকুরে মারিও না মেকুর বাড়ির থাকলে ফায়দা আছে মেকুর বাড়ির থাকলে ফায়দা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বললা ও মেকুরের বাপ কারণ আবু হুরায়রা সব সময় মেকুর লইয়া ওলা উড়ো লইতা আপনার মায়া করতাও নবীজি দেখিয়া বালা লাগছিল কইসলা ও আবু হুরায়রা আবুন শব্দের অর্থ বাপ হিররাতুন বিল্লি অন্তনে আইসে আপনার আবু হুরায়রার আসল নাম আবু হুরায়রা নয় কিন্তু ও মেকুরের বাপ কইলে মানে রাক্ষর বলেন মাথায় না ইনো হয় নো আবু হুরায়রা মাত বুঝে যার তো ও দরবার আরম্ভ হইয়া বেটা খাবাত বইস আল্লাহর বান্দির আন্দাজ সুলাত আখতা মেকুর দাঁড়ে দি গেছে যাবার বাদে করছেন কিনা শৈল উঠিছে দিছেন ডান্ডা মেকুর দৌড়াইয়া গেছে যাইতে সময় তুলা আসলো তুলা আগুন চিত্রাইল গিয়া তুলা থামাই গেছে ইনতলে বারইয়া গিয়া হামাই গেছে উন্দালর দ্বারো তুলাত আগুন ধরবো না নি তুলা দর্শে তুলা শরীরেও আগুন মেকুর গেছে কি সাইড বাইর আসলো সনর 4টা গড় ও গিয়াও জান বাঁচাইবা লাগি বেউস গিয়া উঠিছে সনর গড় আল্লাহ শুক্রিয়া এখানো দর্শে আগুন বুঝাইছেন কিতা হয়েছে এখানো দর্শে আগুন আর অন্তনে আপনার সেকেন্ডের ভিতরে ও জ্বলিয়া আপনার 4 খান শেষ হয়ে গেছে এখন বাইতে মানুষ দর্শন বিচার আরম্ভ হয়েছে যে
আব্দুল কুদ্দুসে তার জামাই বউয়ের দরবার করিয়া মেকুর ফিটিয়া মেকুরের গোত্র আগুন লাগিয়া সালোয়াইয়া উঠিয়া আমরা তিনজনের, তার তো জ্বলছে, আমরা তিনজনের গড় তার মেকুরে জ্বালাইছে। এখন হে আমরা তিনজনের গড় বানাই দোক, এ মানুষ বড় আউয়া মানুষ, খুব ভালো করে খেয়াল করো, কারণ বিচারির টেকনিক না হইলে তা পয়সা পাইতা এখন। এও নিরীহ মানুষ, দুর্বল মানুষ। বিচার যখন আরম্ভ হইল, আরম্ভর আগে বাইনতে কইছেন বিচার হইতো অমুক দিন বলিয়া চইব, আমারে তোলার সুযোগ দিবাইনি, আমার তো আর কুন্থা নাই, আমি একজন বিচারি হই বলে হইতা পারবাই। আবার ইউনিট গেছে কিনি? আচ্ছা হইব, আইও। ইয়া আল্লাহ, এরা মানুনি না ফিরিস্তা? খাদ্য নেই আজরাই ডরাই আর তো দেখলানি সাপ। হ্যাঁ আও ঠিক আছে, সোনার চাঁদ তো কিনল গো নয়, দরজা মারিয়া আইসনি। ও হবে ওয়াজর ভূষণ উঠে বুঝাইছনি। আমি আবো আপনারা রে ওয়াজও গেছি না, আমি আবো আপনারা রে সফটওয়্যার মারিয়া বুঝাইছনি। গতবারে পুরানা মেমোরি বাইরা সামাই গেছিল সফটওয়্যার মারিয়া, এক হিসাবর সফটওয়্যারের খাম আজি গেছে, এখন আমি ডাউনলোড দিয়ার আপনারা আপলোড করবা। আপলোড না করলে খামাইতে না। ও এক হয়েছে যে আমারে তোরা সুযোগ দেও, আমার তো বুধবাই আর বাড়ির কোথাও এখানে দিয়া 3,000 ঘর বানাই দিতাম পারতাম না, তোলা সময় আমারে দেও, আমি একজন বিচারি হই বলে যে ইচ্ছা। ও হে বিয়ালে গেছে আপনার খাটাখাল বাজারও গিয়া, বড় গোয়ালেগু লইছে, মনে হলো আমার হদারর উসমান ভাই আছেন না, কইছে রে ভাই গরিব মানুষ আড়তনে যে দামে আসলো তোলা দিমু দিলা। ও লইয়া নিয়া যাইন বিচারি একজন গিয়া কইছে সাজি বাড়িতে আসনি তো, আপনারা কন্যা নি বাসাই বাড়িত নি তো। শাশি মাইয়া কইতা বাবা খে আইছো আপনি, খে খোকা বলে মাই গো আমি অমুক আইছি সাজি খানো বলে, থাইন বাড়িত নাই বলে, ও মাছকও দিও আর সাজিরে কই আইলে খাইতা। ও তো বেটিয়ে রাখছেন খানোর কোন বাড়তেও যা কিবার এনআরসির লোকেশনে ভাইছে, হয়তো ফিশারি দিছিল চাচারে আর নিয়া দেয়। ও আপনার ফরাসি ডাইল দিয়া শাশি মাইয়ে রান দিছেন, চাচা খাবাত বইয়ালে যেন ফেটি যেখান বিরান ভাইছে, আর ফরাসি ডাইল দিয়ে নয়া ফরাসি দি খেসিতরা কইলার এইটা গোয়াল খান্তনে বলে তোমার বাড়তেও যায় নিয়া দিছিলাম বলে, খে রে বলে বেশ চিন ভাইছি না। ও খাবার থাকতে থাকতে শেষ হইতে হইতে হে আবার গিয়া কইছে বাসাই বাড়িতে আইসনি তো বাবা খে করায় বলে, আমি অমুক যাইন গোয়াল দিছিলাম। বাবা বাবা তুমি কিতা লাগিও তো হেরান ইয়া গোয়ালেগু দিলাই বলে, বাসাই খাই লাইছনি বলে, আমি 2 পিস খাই লাইছি। ও হে কইল তে অজম করাই লাইছি। ও কই যে খার মাল খাইতরাই খবরও নাই। কইলা বাবা কিতা হয়েছে বলে, বাসাই আমরা 2 জনে দরবার খসলাম আর মেকুরের বাড়ি মারলাম, আর রুই কত খান চিত্রাই লাগলো, মেকুরি গেছে রুইটারও কত লাগছে, আর বাদে আমার ঘরের চুলা ত্রান্দাত আসলা ভাই দাঁড়ে দিয়ে যাইতে খাটি বাড়ি তুলা মারছই, আর গিয়া চুলার দ্বারে হরিয়া শরীরও ধরছে আগুন, আর আগুন বাঁচাইতো করি আগুন তলে বাঁচিবা লাগি উঠি গেছে চালো, আর আমরা চাইরো বাই চাল আসলো সোনর চাল, আল্লাহ শুক্রিয়া সারা সমান হয়ে গেছে জলটিয়া। এখন বাই আনতে এখন আমি 3 খান গড় বানাইয়া দিতাম, বাসাই খসাই আমারও তো আর নাই, আমারও গড় নাই, আমার খানও বানাইতাম কিলা, আর টান 3 জনরে যদি আমি বানাই দেওয়া লাগিতে তো আমি 12 ছাড়া লাগবো। বলে বাবা আমি কিতা করতাম বলে, আমি আর কোথাও জানি না, ধরো আরো তুলা নেও পটর বাড়া। হ্যাঁ খাইল বিয়া নে 8টার সময় বিচার, আমার আর আল্লাহ বাদে খেও নাই। ও তুমি ও মারলে বাতি যারে মারিয়া ইচ্ছায় আর না বাতি যারে জিতাই থায় বলে, হ মেকুর বাড়িত বাবা কটা বলে, একটা বলে, আচ্ছা মাছ তো খাই লাইছি, 1 লাইন করা লাগবো তোরে, বিচার কয়টায় বলে 8টায়, বলে গাড়িওয়ালারে কইও 6টায় আই হইতে লম্বা মাত হয়ে যার। তবে এই ঘটনা যেটা এটা বুঝতে পারলে বহুত মর্ম আছে, বুঝবাইছেন কোন লাইনে চলইনেরা।
ও বাদর দিন বিচার আরম্ভ হইল। সারা রায় দিলাইলা যে হে তিন বাইর গড় বানাই দেও, তার গড়ের আর খবর নাই খেও, কারণ তার মেকুরে জ্বালাইছে না, আউরি মেকুর ফালিতাই না, তার মেকুরে জ্বালাইছে না নি, রায় দিলাইছে না। ওই সময় সাজিয়ে কইলা আমার দোকান মাত মাতার সুযোগ দিবায়নি, বলে খে কইটা বলে আমি অমুক বলে বাসাই হোক কাদ ইয়াল্লাহ আপনি মুরব্বী মানুষ বলে অত সুন্দর রায় দিছেন আপনারা, বড় বালা লাগছে, আমি চাই আর ওখানে আর থোড়া ফুরাইতাম। বলে হোক বলে অমুকর মেঘরে গড় জ্বালাইছে নানি, বলে জিয়, বলে মাশাল্লাহ এখন তো হে দেবা লাগবে, বলে জিয় যে বলে আমারও একমত। তবে আমি জিজ্ঞাই আর আপনারা বাকি তিনও বাইরে ই বাড়ির মাঝে সাইরো বাইর মাঝে মেকুর খোটা, বলে মেকুর তো আমরা আর একটা, বলে মেকুর টেং খান না, মেঘর ঠেক খান, বলে সাইর খান, বলে এখো বাইর বাটো এখো খান নান, বলে জি ঠিক আছে। বলে তে হে যে বাড়ি মারলো, বাড়ি মারি বাঙ্গিছে খো খান, বলে এখান, বলে তার খান তো বাঙ্গি লেছে। ও দেখো ইটা গুয়ালে ইটা করে বাঙ্গি লেছে না নি এখান, তার ওখান, বলে জি বলে বালা রয়েছে খো খান, বলে তিন খান, বলে হি তিনো খান খার, বলে আমরা তিনো ভাই। বলে তো এখন আমার ফয়সালা হইল সাইরো ভাইয়ের মাঝে এক মেকুর একো ঠেং, সাইরো ঘর দুধ দেও, মাছ দেও, হুকইন দেও, খাবাও, তার যেখান আসলো এখান তো রাগ করি হে বাঙ্গি লেছে, বাঙ্গা ঠেং লইয়া আটি তো পারবো না, বলে না, বলে তে আটিছে তো বালা তিনো ঠেং লইয়া নেন মাত্র না, তোমার তার তিনো খান তো বালা, আমার ফয়সালা হইল তার যেখান আসলো হে মালিক আসলো তার খান বাঙ্গি লেছে, আর মেকুর যে সালো উঠিছে বালা তিনো খান লইয়া, তোমার তা নিকলেন যদি বালা হইতো না সে তো গড় খান চলে না, ও বালা ঠেং লইয়া ইয়া আগুন ধরাইয়া জ্বালাইছে, আমার মতে খর তার বাঙ্গা ঠেং, তোমার তার বালা ঠেং গেলা মেকুরে গড় জ্বালাইছে, তিনজনে তার গড় বানাইবে, কারণ তার খান তো ভাঙ্গি লেছে, জ্বলছে তো তোমার তার বালা তিন ওখানে, ও হইলা তে আর খাম নাই, যার যারেই বালা বুঝবাইছ, ইচ্ছা গুয়ালে ইচ্ছা করছে নাই ভাই, অত শৈল বুধবাই কিতাবে আবার ডর ঘরের সে বাটে হেং গুইয়া বইছ, আমি কই কিতাবে আবার জিন্নাত লাগার বাদে বেটিন তো ওটা করেন, জিন্নাত লাগার বাদে হলা নানি, আমি ইমার্জেন্সি একটা ফোন ধরিলে তোরা দূরশই বলেন আল্লাহুম্মা আসসালামু আলাইকুম সাহেব, যে ইচ্ছা সব ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ তাআলা في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتوكل على الله فهو حسبه. وقال الله تعالى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال
الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم تعبة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا जनपियारा साहबीरा रफ़त रंगीन बदने अमरार नबीर दंदन शहीद जंगे उहुद मैदाने अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि इशाराते सनो बाटे सरजावाशे गोरिया डक सुनिया जस आशिया सालम जालाय दाड़ैया सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना फरन फाकी उड़िया जाइब मायार बदन साड़िया चकु दुईटी साइया तकब खाली हईब बिंदिरा अल्लाहुम्मा सल्ली अला
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা বা'দ, সম্মানিত আজকের এই 2024 ইংরেজি 27 নভেম্বর, এখন 28 নভেম্বর হইলে পারা যাইব, 12টায় বদলি গেছে। বখরিয়ার অষ্টম খণ্ড জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদের বাড়িঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহর ঘর মসজিদের ঘর একদিনই মাহফিল ও আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার আর এই জায়গাত দীর্ঘ সময় তনে চলে, বালা বালা উলামায়ে কেরামগণে আলোচনা করছেন, আপনার আর বালা লাগছে। আমি আপনার আর খেদমতে উপস্থিত আমার বড় মায়ার ভাই মাওলানা সুলতান সাহেব, গত বছরও দাওয়াত দিছিল, রাখা গেছে না, পারছি না। এবছরও দাওয়াত দিছিল, আল্লাহর হুকুম হয়েছে আমি আইছি, আমারে আপনারা সামনে দেব হয়েছে। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার তৌফিক দান করেন, তাহলে আমি কিছু সময় আপনারা সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, বহু সময় তো ওয়াজ চলে, আপনারা ওয়াজ শুনতে শুনতে কিছু মানুষের ওভারফ্লো মারেন না,
আমি আপনার আর এই জায়গার বহু আগে আইয়া আজিস আমার বাইরে রেস্টও আসলাম। আমি প্রায় 9টার কাছাকাছি 9:15 মনে আইয়া আজিস দাওয়াত খাইছি, রেস্টও আসলাম। আমি কইছি আইজার আমার উড়াউড়ি নাই, বুঝছেন? যে সময় হইবা আমি ওর সময় আছি, কোনো বেড়া নাই। 1 ঘন্টা পরিমাণ ঘুমাইছি, এখন ঘুম তনে উঠি আইয়ার কারণ বেসময় ঘুমাইলে বেড়া লাগে যায়। গত খাইলেও আসলাম বাঙ্গার হওয়ার সেরতি ঘুম হয়েছে। এবছর সারাও আজ মানে নভেম্বর ডিসেম্বরে শেষ হয়েছে, ওলা অবস্থা হয়েছে। যাই হোক, আল্লাহ তৌফিক দান করতাম, আপনারা দোয়া করতাম, আপনারা সামনে আমি কিছু আলোচনা করতাম ইনশাআল্লাহ। ইলা কোনো বিষয় রয়েছে না, ইলা কোনো টপিক রয়েছে না যে বিষয়ের ওয়াজ হয়েছেন, কিছু তো আমি আসলাম শুনছি। এর কারণে শেষ টাইমে হয় না নি আপনার দান রুয়ার বাদে হংলার আগে যদি দানর তলে পানি থাকে, ইনো লগে খাখড়াও থাকে, বুঝাইছেন? খাখড়ায় কিছু আপনার খাটইন, আপনারা ইতাত কিতা হয় জানি না, আমরা ইতাত হইন কুসইন, কুসিয়া দেই না। এই সময় জিয়ানা থাকলে আলি দিয়া না, যে লুইসার মাঝে যে আলি বেখামায়া পড়ে গেছে রুইন না, কারণ শেখ লইলায় ঘুরিতে সময় অক্সাইন তোর খামো লাগে লাগে না। ও হিসাবে আমি মাঝে মাঝে তনে তুলা তুলা আপনারা সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জমিনও আল্লাহ আমরা রে মানব বলে জন্ম দিছ, সম্মানী জাত আল্লাহ আমরা রে বানাইছ, আশরাফুল মখলুকাত ইনসান জাত কা সুবহানাল্লাহ। ইনসান জাত জমিনও আল্লাহ এক জাতরে বানাইছেন নিসাব হলজি, 1 নাই 2 নাই 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আশরাফুল মখলুকাত আমরা বানাইছেন, কা সুবহানাল্লাহ। আমরার দাম আছে, আছে না? আমরার ইজ্জত আছে। আমরার এমন একজন নবী আল্লাহ দান করছেন, যে নবী সম্মানী নবী, সব নবী হলেন নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিনও আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর আখলাক কিলা আসলো সাহাবগণ। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন ও দ্বীন ইসলাম প্রচার করছেন, কোনো মানুষরে মারিয়া নাই, মারিয়া নি সাহাবগণ মাতইন না, বান্দিয়াও নাই, তলোয়ারের মাধ্যমেও নাই। একমাত্র নবীজির ব্যবহার চরিত্র আখলাক দেখে মানুষে কলিমা পড়িয়া মুসলমান হইছেন, সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে কইছে, ও নবীর উম্মত আমরা, ও নবীর আদর্শবান হইয়া আমরা জমিনে চলিয়া যাইতাম। আজ আমার মাঝে মানবতা নাই, আমার মাঝে আল্লাহ জ্ঞান দিছেন, বুদ্ধি দিছেন, কিন্তু আমার মাঝে মানুষত্ব আমরার মাঝে নাই, হল না? আমার মাঝে আদব নাই, আমার মাঝে আখলাক নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে তান বয়সতনে ছোট যারা আছেন এরারে মায়া করেন না, রহম করেন না, আদর করেন না। ওয়ালাম ইউআক্কির কাবীরানা, তান বয়সতনে বড় যারা এরারে সম্মান দেন না, তাজিম করেন না।
ফালাইসা মিন্না। নবীজি কইতরা এই মানুষ আমার উম্মতর মধ্যে অন্তর্ভুক্ত নাই। নাউযুবিল্লাহ। হায় রে হায়। কারণ নবীজি কইতরা এর কারণে আমার ব্যবহার, আমার চরিত্র তোলা, নবীর চরিত্র লাগান, নবীর ব্যবহার লাগান হইতো না। সাহাব বল জি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র ব্যবহারে আমরার মা আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করা হয়েছিল যে ও আয়েশা, আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইসলা কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ। যার চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ এর চরিত্র বালানা বাদ বালানা নেই বালা। এর কারণে ওয়াজ খালি হুল্লে খামাইতো নাই, এটার উপরে আমরা আমল করা হইল অত্যন্ত জরুরি দরকার।